এবারে রমজানটা যেহেতু খুবই গরমের মধ্যে, আমাদের সকলের উচিত ভাজা পোড়া আইটেমগুলো কম খেয়ে ইফতারের টেবিলে একটু রিফ্রেশিং স্বাস্থ্যকর মজাদার আইটেমগুলো রাখা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবার সাথে একটা মজাদার ইফতার আইটেম শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে দই বড়া। আর দই বড়া সম্পর্কে আসলে আলাদা করে বলার কিছুই নেই, এটা যেমন স্বাস্থ্যকর তেমনি মজাদার আর তেমনি রিফ্রেশিং। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। গত রাতে 1 কাপ মাসকলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম, সাথে আমি কিন্তু 1 কাপ পানির মধ্যে কিছুটা তেঁতুলও ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল সসের জন্য, যেটা আমার দই বড়ায় লাগবে। এখন এই ভেজানো ডালগুলো পানি ঝরিয়ে একটা গ্রাইন্ডারের বড় জারের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই বড় জারের মধ্যে আপনারা দিয়ে পেস্ট করবেন, এতে করে যেমন ভালো পেস্ট হবে আর ভেতরে কিন্তু একটু এয়ার বাবলও তৈরি হওয়ার জায়গা পাবে। ডালগুলো চাইলে কিন্তু পাটাতেও খুব মিহি করে বেটে নিতে পারেন। তো পেস্ট করার সময় আমি 1-2 টেবিল চামচ পানি দিয়ে নিয়েছি। বেশি পাতলা করার দরকার নেই, একটুখানি ঘন থাকলেই ভালো। তো দেখতে পাচ্ছেন কতটা ঠিক হয়েছে। এখন এই বেটে নেওয়া ডালটাকে একটু ভালো মতো বিট করে নিব। অবশ্যই ভালো মতো বিট করতে হবে, কারণ এই ডালটার মধ্যে কোনো সোডা কিংবা বেকিং পাউডার দেওয়া হয়নি, তো এটা ফুলবে এই ফেটানোর উপরেই। আমি 2-2.5 মিনিট ফেটে নিয়েছি, তবে আমার যেহেতু বড় জারের মধ্যে ব্লেন্ড করেছি তাই অল্প সময় ফেটাতেই হয়ে গেছে। কিন্তু আপনারা যদি ছোট জারে করেন তাহলে আরও 6-7 মিনিটের মতো ফেটে নিতে হবে। তো ফেটানোটা ঠিকমতো হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা টেকনিক হচ্ছে, কিছুটা ফেটানো ডাল আপনারা একটু পানির মধ্যে দিলেই যদি দেখেন সাথে সাথে ভেসে উঠেছে, তাহলে বুঝবেন ঠিক আছে ফেটানোটা। তাও এখন এর সাথে আমি একটু স্বাদ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, এটা একদম অপশনাল। আমি আসলে চাচ্ছি প্রতিটা বড়ার মাঝখানে একটা কিশমিশ হলে একটু মিষ্টি লাগবে। তো এগুলো এখন একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি তো স্প্যাচুলা দিয়ে মিশাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন, কারণ এমনিও আমাদেরকে বড়াটা ভাজার জন্য হাতটা ব্যবহার করতে হবে। তো ভালো মতো মেশানো হয়ে গেছে, এখন আমি বড়াটা ভেজে নিচ্ছি। সেজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর সেটার মধ্যে তেল দিয়েছি। তেলটা ভালো মতো যখন একটু গরম হয়েছে, দেখতে পাচ্ছেন আমি কাঠি দিয়ে চেক করেছি, এর মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি। তেলটা দিয়েছি এমন পরিমাণে বড়াগুলো যেন একটু ভেসে উঠতে পারে ভালো মতো। তো বেশি কিন্তু একদম লালচে করে ভাজতে হবে না, ভেতরটা হয়ে গেলেই উঠিয়ে নিব। তো ভেতরটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি একটা সাসলিকের কাঠি দিয়ে একটুখানি ছিদ্র করে দেখব যে ভেতর থেকে কোনো কাঁচা ভাব আসে কিনা। তো ভেতরটা যখন হয়ে যাবে তখনই উঠিয়ে নিব, বাহিরটা একদম লালচে মচমচে করার কোনো দরকার নেই। আর এগুলো যখন ভাজা হয়ে যাবে ডাইরেক্ট চুলা থেকে তুলে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এই পানিটা কিন্তু ঠান্ডাও না গরমও না, এটা একদম নর্মাল টেম্পারেচারের পানি। এইভাবে আমি সবগুলো বড়া ভেজে এই পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। 15-20 মিনিট পরে এই পানিগুলো থেকে আমি বড়াগুলোকে একটু চিপে পানি বের করে তারপরে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পানি বের হচ্ছে। এখন দই বড়ার জন্য দইটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি আধা লিটারের যে টক দইয়ের কৌটা আছে, এটা সবটা টক দই দিয়ে দিয়েছি। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, তবে আমার মনে হয় 2 টেবিল চামচ ঠিক আছে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো অনেকে এর সাথে আরও কিছু সস ইউজ করে, তো আমি আপনাদের সাজেস্ট করব এভাবেই প্লেন রাখবেন। খুব ভালো মতো ফেটে এটাকে ক্রিমি একটা টেক্সচার চলে আসলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নেওয়ার বড়াগুলো। তো সবগুলো বড়া দিচ্ছি না, 1 কাপের সবগুলো বড়ার জন্য আমার মনে হয় আরেকটু দই হলে ভালো হতো। আপনারা চাইলে এই দইয়ের মধ্যেও সবগুলো বড়া দিয়ে দিতে পারেন। তো আমি একটু বেশি দইয়ের মধ্যে দিতে যাচ্ছি। এখন এই বড়াগুলোকে খুব ভালো মতো মিশিয়ে আমি যে বাটির মধ্যে সার্ভ করবো সেই বাটিতে নিয়ে নিচ্ছি। আর মেশানোর সময় একটু আলতো হাতে মেশাবেন, কারণ বড়াগুলো খুবই সফট, যে কারণে আপনার ভেঙে যাবে। অনেকে এই টক দইটা ফেটে নেওয়ার সময় কিছুটা পুদিনা পাতা চাটনি, তেঁতুলের টক, ভাজা জিরা গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে নেয়। তবে আমি সাজেস্ট করব এই সময় কিছুই মিশাবেন না, এতে করে আপনারা টেস্টটা অনেকটা ভিন্নতা পাবেন। কারণ যখন বাইট দিবেন কিছুটা টক দইয়ের ফ্রেশ টেস্ট পাবেন, আবার কিছুটা পাবেন মরিচের ঝাল, একটুখানি তেঁতুলের টক, ওটার স্বাদটাই আলাদা। তো আমি সাজেস্ট করব একবার আমার ওয়েতে বানিয়ে দেখুন। সবগুলো দই বড়া যখন সার্ভ করা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়ো আর দিচ্ছি কিছুটা ভাজা জিরা গুঁড়ো। এটা আসলে স্বাদ অনুযায়ী, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্পই দিবেন। এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা চাটনি, এটা গ্রিন চাটনি। এর মধ্যে আমি সমপরিমাণ ধনেপাতা, পুদিনা পাতা, 2টা কাঁচামরিচ, একটু লবণ আর আধা চা চামচ চিনি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এই চাটনিটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক
আর এই তেঁতুলের টকটা আমরা যেই ফুচকার জন্য ব্যবহার করি সেই তেঁতুলের টক। এটাও আমি তেঁতুলের মাঠটা তৈরি করে নিয়ে সেই সাথে লবণ, একটু মরিচের গুঁড়ো, একটু চিনি দিয়ে আমি জাল করে নিয়েছি চুলায়। তো তেঁতুলের টক, চাটনি, মরিচের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো এগুলো দিবেন যার যার স্বাদ অনুযায়ী। তো এই তো হয়ে গেল আমার দই বড়া। তবে অবশ্যই সার্ভ করার 1 ঘন্টা আগে এটা বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, কারণ দই বড়াটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। এই ঠান্ডা ঠান্ডা দই বড়াটা এখন তৈরি হয়ে গেল সার্ভ করার জন্য। এই গরমের মধ্যে ইফতারের টেবিলে অবশ্যই দই বড়াটা রাখবেন। প্রচণ্ড গরমে রমজানে ইফতারের টেবিলে দই বড়াটা হলে অনেকটাই রিফ্রেশিং লাগবে। আর এটা আসলেই স্বাস্থ্যসম্মত, খাওয়ার পরে দেখবেন কতটা ভালো লাগে। আর দই বড়াটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। যারা কিনা বলেন দই বড়ার ভেতরটা শক্ত থাকে, তারা আমার এই রেসিপিটা ফলো করে বানাবেন, আশা করছি নিরাশ হবেন না। তো এই তো ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য কমেন্ট করবেন। আজকে বিদায় নিচ্ছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।